নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ নিয়ে চলে এসেছি আলু পোস্ত রেসিপি। দেখুন বন্ধুরা, আলুগুলো সমান সমান করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটেছি, লঙ্কা ধুয়ে রেখেছি, আর রেখেছি টমেটো কেটে। ঠিক আছে, এখানে প্রথমে আমি পোস্তটা বেটে নেব। একটি মিক্সির জারে কিন্তু পোস্তটা নিয়ে নিয়েছি, দেখুন পরিমাণ মতো। তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভেঙে দিয়ে দেব সবগুলো। বেশ ঝাল ঝাল করে আজকে আলু পোস্তটা বানাবো। আর আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবারে একটু সামান্য পরিমাণ জল দেব, এই দেখুন দিয়ে দিলাম। এবারে কিন্তু বেটে নেব। এই দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছি। এই দেখুন বাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগে না দেখতে। পোস্ত কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধারা সরষের তেল পরিমাণ মতো। প্রথমেই আমি তেলটা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রেখেছিলাম যে, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো কিন্তু একই সাইজের কেটেছি আলু, আপনারাও কিন্তু একইভাবে কাটবেন। এরপর কিন্তু বন্ধুরা পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দেব। তারপর কিন্তু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো, ভালো মতো নুনটা দেওয়ার পর। ঠিক আছে, এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো। আপনারা কে কে এইভাবে আলু পোস্ত বানিয়েছেন বা বানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এবারে বন্ধুরা পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা শুরুতে দিব না, দেই না, কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না পেঁয়াজটা। তার জন্য কিন্তু পেঁয়াজটা ঢাকা দেওয়ার আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে চলুন 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঢাকাটা খুলে আবারও কিন্তু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয়, আর গরম গরম ভাতের সাথে কিন্তু আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো কিন্তু আলুটা। এই যে দেখুন একদম একটু একটু হালকা হালকা লাল লাল হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আরও একটু নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু সেদ্ধ করে নেবেন ভালো মতো কিন্তু ঢাকা দিয়ে, না হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এবারে কিন্তু বন্ধুরা টমেটোটা দিয়ে দেবো। এই দেখুন লাল লাল টমেটো। এরপরে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দেওয়ার পর। ঠিক আছে, এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে, আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই কিন্তু ভুলবেন না। ঠিক আছে, এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মতো। বন্ধুরা এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ফুটাবো একটু নাড়াচাড়া করার পর। এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর টমেটোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই যে এরপর আরেকটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আলুটার এই পোস্ত দেওয়ার আগে কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর বন্ধুরা পোস্তটা যখন দেবো গ্যাসটা অফ করে নিয়ে তারপর কিন্তু দেবো, না হলে কিন্তু পোস্তটা ছিটে যাবে। ঠিক আছে, এই দেখুন এরপর কিন্তু আরেকটু জল দেব, তারপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নেব। এই দেখুন দিয়ে দিলাম আরেকটু জল। এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে পোস্তটা দিয়ে দেব। এই যে, আর আপনারা কিভাবে পোস্ত রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ফুটে যাচ্ছে ঝোলটা। এই যে, আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। এই দেখুন ভালো মতো ফুটে গেছে। এরপর কিন্তু বন্ধুরা গ্যাসটা আমি অফ করে দেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো। ঠিক আছে, এই দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে কিন্তু পোস্তটা দিয়ে দেব। এই যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট হয়ে গেল, চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আলু পোস্ত এই সহজ রেসিপিটা। এই দেখুন, আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। ঠিক আছে, আর তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।